হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখতে দেখতে আমার বেবিদের বয়স প্রায় 6 মাস হয়ে গেল। তো তাদেরকে সামনে এনেছি, খুব ভালো করে তোমাদের সকলের সঙ্গে পরিচয় করানো হয়নি। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে আমার বেবিদের ছেলেকে ও মেয়েকে আমি কি ড্রেস পরিয়েছি সেটা তো দেখে বুঝতেই পারছো। আমার ছেলের ড্রেস এই যে হলুদ পাঞ্জাবিটা তোমরা দেখছো, এটা অনলাইন থেকে আমি সার্চ করে এটা কিনেছি। আর মেয়ের ড্রেস তো অনলাইন থেকে কিনতাম, কিন্তু সেটা সরস্বতী পুজোর পর ডেলিভারি দিচ্ছি, তাই আমি বাড়িতেই কোনো রকমে এটাকে তৈরি করেছি। এটা যেটা শাড়িটা পরেছে এটা আমার ওড়না ছিল, আর ওপরটা হচ্ছে আমার ভাইজির লেহেঙ্গার দোপাট্টা। তো এই নিয়ে আমার বেবির ড্রেস তৈরি করেছি, মানে মেয়েটার তৈরি করেছি। তা তাদেরকে একটা সাজিয়েছি, একটা মোটামুটি লুক দিয়েছি। তারা তো জানে না যে সরস্বতী পুজো কী জিনিস, এখনও পর্যন্ত তাদের কোনো ফিলিংস আসেনি, কিন্তু আমার মনের ইচ্ছা যে তাদেরকে একটু সাজাবো, তাই তাদেরকে একটু সাজিয়েছি। তোমরা দেখো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার বেবিদের ড্রেস, আশা করছি ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভীষণ আনন্দিত, আমি ভীষণ খুশি হয়েছি। তারা এখন মামার বাড়িতে রয়েছে, এখন আপাতত রয়েছে। চলো বন্ধুরা, তারা কিভাবে ড্রেস পরেছে, কি তাদের ফিলিংস, তারা কিভাবে সকালটা গুড মর্নিং করেছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এই ব্লগটা ছোট্ট ব্লগ, তো এবার আশা করছি আস্তে আস্তে আমি ব্লগ দিতে পারবো। যেমন তোমরা আগে আমার পাশে ছিলে, অবশ্যই বন্ধুরা পাশে থেকো। তো চলো, সরস্বতী পুজো আমার বেবিদের কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো গুড মর্নিং, গুড মর্নিং। ওরে বাবারে, আমার মেয়ে কিভাবে গুড মর্নিং করছে দেখো। গুড মর্নিং বলো, বলো বন্ধু, তো হাসো। ওলে বাবালি, ওলে বাবালি। ও দেখছো দেখছো আমার মেয়ে কেমন হাসছে দেখো। আর তোমার কি ব্যাপার, তুমি মুখে হাত কেন? কি হচ্ছে, একটু হাসো। সকালবেলা ওরকম গোমরা মুখও ভালো লাগে না। ওরে বাবারে, দাদাকে আবার কি হচ্ছে? দাদাকে আদর হচ্ছে না দাদার কান ধরছো? ওই দেখো দাদার কান ধরেছে। ওরে বাপরে, মেয়ে তো একদম মনে হচ্ছে একবারে তৈরি হয়ে গেছে। তুমি তো ছোট, দাদাকে আদর করবে, দাদা বলে ডাকবে। হ্যাঁ, তুমি তো ছোট, দাদার কান ধরতে নেই। আর দাদা তুমি বুনুকে আদর করবে। হ্যাঁ, আদর করবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরা কি বলতে চাইছে, কি বলতে চাইছো দাদাকে? সকালবেলা উঠি এদেরকে একটা নতুন বিছানা আবার করে শিফট করে দিয়েছি। এরা রাতে যে বিছানাটায় ঘুমোয় না, সেখানে ঘুমোলে আবার ঘ্যান 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 করতে আরম্ভ করবে। তাই বিছানা তুলে আবার একটা পাতলা কাঁথা দিয়ে পেতে এখানে খাটের মধ্যে আবার একটা বিছানা করে দিয়েছি। আর এদের তো এখন যা বদমাশ হয়েছে, ওই দেখো পুরো একদম গার্ডওয়াল করে দিয়েছি, একদম গার্ডওয়াল রয়েছে। বালিশ আরও দেবো, আর এদিকে 5 বালিশ দিয়ে দিয়েছি। মানে এদের যা বদমাইশি, সব বদের ধারী হয়েছে। দাদাকে মারতে নেই, তুমি দাদাকে মারছো? একদম মারবে না, একদম না। ওলে বাবালে, আমার মেয়েটা একটু ছটফটে হয়েছে বেশি। ওলে বাবালে, কি করছো, কি করছো? টুপিও পরিয়ে দিয়েছি, কিন্তু টুপি কতক্ষণ রাখবে জানি না। ওলে বাবালে, ওলে বাবালে, একটু সাড়া দাও। টু 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 টু। একটু হাসো, একটু কথা বলো আমার সঙ্গে, কথা বলো। আমার বন্ধুদেরকে একটু হাই হ্যালো করো, কথা বলো। কথা বলবে না? হ্যাঁ, কথা বলো, কথা বলো। হ্যাঁ, কথা বলো, কথা বলো। তুমি কথা বলতে পারো তো, কথা বলো, কথা বলো। 4 মাস বয়স হয়ে গেছে, কথা বলো এবার। কথা বলো। এইভাবেই চলছে সকালটা, এদের সঙ্গে চলছে। এবার সারা দিন যেভাবে সামলাচ্ছি একা হাতে, দেখা যাক। এই কান্না শুরু হয়ে গেছে, চল এবার টাটা করে দাও। আমার বন্ধুরা তোমাদের কান্না দেখবে না, তোমরা একটু ভালো মুডে থাকলে তাদেরও তো ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ, এই তো বুঝেছে, বুঝেছে, বুঝেছে। আমার সোনার প্রথম সরস্বতী পুজো। বলো, মা সরস্বতী আমাকে একটু বিদ্যা বুদ্ধি দাও, আমি যেন তাড়াতাড়ি কথা বলতে শিখি। বলো বলো বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো।
কথা বলো। হ্যাঁ, বলো 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 বলো। আই উইল গুই, তুমি যে ভাষাটা শিখেছো বলো 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 বলো। ওটা হাসো। ও শোনো, এটা কে গো, এটা কে গো, কে গো। আমার দিকে তাকাতে হবে না, বলো। তুমি বড় হয়ে দেখবে তো তোমার প্রথম সরস্বতী পুজো। আর সব বন্ধুদের বলো ড্রেসটা কেমন হয়েছে আমার। হ্যাঁ, তাকাও একটু, তাকাও 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 তাকাও, কেমন হয়েছে ড্রেসটা, কেমন হয়েছে, কেমন হয়েছে বলো বলো বলো। একটু হাসো, একটু হাসো, বলো। আমি ধুতি পাঞ্জাবি পরেছি, সবাই একটু দেখো। আর বুনি তো এখন ঘুমোচ্ছে, বুনিকে তো এখনো ড্রেস আপ করানো হয়নি, বুনিকেও করাবো। বলো বলো বলো। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে তোমায়। বন্ধুরা সবাই দেখো, তোমরা তো সবাই জানো এটা আমার সোনা বাবু, প্রথম সরস্বতী পুজো। সেইভাবে ব্লগ তোমাদের সামনে উপস্থিত করতে পারছি না, তাও যতটা পারছি চেষ্টা করছি। আর এই যে আমার সোনা বাবুর, দেখেছো ড্রেসটা, দেখো ধুতি পাঞ্জাবি, হলুদ ধুতি পাঞ্জাবি। একটু তুমি দাঁড়িয়ে দেখিয়ে দাও, তুমি তো দাঁড়াতে পারো বাবু, দেখিয়ে দাও দেখিয়ে দাও, তুমি তো দাঁড়াতে পারো, তুমি তো দাঁড়াতে পারো। একটু হাসো, একটু হাসো, দাঁড়াতে পারো তো তুমি, একটু হাসো হাসো। হ্যাঁ হ্যাঁ, চলো। ছোট মানুষ দেখো কি সুন্দর পড়েছে, তোমরা সবাই কমেন্ট করো। শাড়ি পরা হচ্ছে, শাড়ি পরা হচ্ছে, শাড়ি পরা হচ্ছে, শাড়ি শাড়ি পরছে, ফুলটুসি শাড়ি পরছে, প্রথম সরস্বতী পুজো। বুলিমা দেখি 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 মুখটা দেখি একটু, দারুণ লাগছে, তা পুজো করতে আমার মনে হচ্ছে। কি সুন্দর লাগছে বাবা, দেখি দেখি তোমার পিছনটা একটু দেখি, বেনারসি শাড়ি হয়ে গেছে তো একবারে। বলি বাবালি, বলি বাবালি, বলি বাবালি, বলি বাবালি, তোমার বেনারসি শাড়ি হয়ে গেছে একবারে। পুকু দেখি, দেখ পুকু, দেখি দেখি পুকু, পুকুকে দেখিয়ে হেভি লাগছে। ভিডিও করছি, ভিডিও করছি। বন্ধুরা এই পর্যন্তই ছিল সরস্বতী পুজোর আমার বেবিদের ব্লগ। কারণ এটা প্রথম সরস্বতী পুজো, তারাও বড় হয়ে দেখবে যে আমাদের প্রথম সরস্বতী পুজো কেমন কেটেছিল। তো বন্ধুরা চলো, এরপরে তোমাদের আগামীকাল যে শীতল ষষ্ঠী আছে সেটাও তোমাদেরকে নিশ্চয়ই যতটা পারবো শেয়ার করব। কারণ বাড়ির মধ্যে রয়েছি, বাবার বাড়িতে রয়েছি, তাই কিছুই করতে পারছি না। আমাদের এখানে সরস্বতী পুজোও এবছর হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।